Good morning and welcome to another refreshmental morning. এটা হলো previous day morning যেদিন আমি দৌড়তে গেছিলাম। আমাকে দেখুন সানি একটা ফুল দিয়েছিল, সেটা আমি কানে গুজে বাড়ি ফিরেছি আর আমার কানেই গোজা আছে। আগের দিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, আমার ছাদের সব লম্বা লম্বা গাছগুলো ধুমধাম পড়ে গেছে। তো আজকে আমার কাজই ছিল যে আমি ছাদে গিয়ে ওই নাইলনের দড়ি দিয়ে প্রত্যেকটা গাছকে সাইডের রেলিংগুলোর সাথে ভালো করে বেঁধে স্টেবল করব। আমি সেই কাজটাই করতে করতে সকালটা কাটালাম। যদিও বা কাজটা একটু স্ট্রেনুয়াস, কিন্তু তাও আমি গাছের কাজ করতে ভালোবাসি আর বাগানের মধ্যে টাইম স্পেন্ড করতে ভালোবাসি বলে আমি এটাকে অত বেশি স্ট্রেনুয়াস বা টাফ ওয়ার্ক মনে করি না। আর এগুলো অন্য কাউকে দিয়ে বললাম তো করালে অতটা কোয়ালিটিভাবে হবে না যেভাবে আমি করব। আমি যত সুন্দরভাবে সিকিউর করে বাঁধবো, অন্যরা তত জাস্ট হ্যাপহ্যাজার্ডলি করে দেবে। দই, বেসন, বাড়িতে তৈরি করা হলুদ, বাড়িতে গ্রোন হলুদ, আর তারপর পাউডার করা, একটু মধু, কয়েক ফোঁটা লেবুর রস, and that is what I put on my face. আপনারাও লাগান। যা সব স্ক্যাম শুনছি সত্যি, বলছে about 80% of the sunscreen creams in the US are carcinogenic. Definitely skin cancer হয়। So please be very very careful about what you're putting on your face and what you're putting in your mouth. এই দুটো জিনিসে be very careful. আজকে আমাদের এক্সারসাইজ কমপ্লিট, আর এখন আমি কিচেনে চলে এসেছি। আমাদের অ্যাকচুয়ালি পেঁপেটাও খেয়ে নিয়েছি আর বেলের শরবত নিয়ে গেছে গতম করে। আমি এসেছি আজকে A to Z একটা ভেরি ইন্টারেস্টিং রেসিপি দেখাবো বলে। সন্ধ্যা আজকে আবারও বানাচ্ছে কচুরলতি। তো কচুরলতির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস, কি কি একটু বাটতে হয় আর কিভাবে রান্না করতে হয় সেটা আমি একটুখানি দেখাচ্ছি। খুব ভালো বানায়। কি কি এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত, তাই তো? কতটা সর্ষে আর কতটা পোস্ত? আন্দাজ মতন সর্ষে পোস্ত। লতিটা কাটাই হচ্ছে সব থেকে মেন। তো এখানে কাটাও হয়ে গেছে। শেয়ার করে করে, কখনো কখনো সন্ধ্যা কাটে, কখনো কখনো গঙ্গা কেটে দেয়। আর রসুন, আর হচ্ছে অনেকটা রসুন বাটা। অনেকে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করে, বাট এইটাই প্রিপারেশনটা যা টেস্টি হয় একবার আপনারা বানিয়ে খাবেন। বিকজ লতিটা কিন্তু অ্যাজ স্পেশাল অ্যাজ দ্য চিংড়ি মাছ, তাই জন্য দুটো মিশিয়ে করার দরকার নেই। লতিটাকে ভালো করে রান্না করলে মনে হবে একদম সবকিছু খাবারের শেষ পাতে লতি খাই, তাই না সন্ধ্যা? লতি খাই তখন আমার মনে হয় যে মেন যেটা কোর্স সেটারও পরে একটুখানি একটা বাইট লতি রেখে দিই। ইট ইজ সো টেস্টি এন্ড সো নাইস। সো এনিওয়ে, হোক, আই উইল কিপ শোয়িং ইউ। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু হলুদ আর নুন। একটু বেশি পরিমাণে
পরোটা মাখানো যায়। তো ঝুরো ঝুরো হবে। দিতে হবে চিনির গুঁড়ো টুড়ো সব দিতে হবে। একটু মিষ্টিও দিই আমি সামান্য সামান্য, কেননা তাহলে টেস্ট আসে। আচ্ছা, হবে না দুজনে? অনেক হবে। বাবা তো মিষ্টি খায় না। নুন দেবে, নুন দিয়ে মাখলাম তো, মশলা তো দিয়েছি। এই যে কালো কালো কচুরলতি ডান। আজকের লাঞ্চ রাইস, তেতো, লতি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ and দই and rice because লতি হয়েছে, নাহলে মিলেট খেতাম। মিলেট দিয়ে লতিটা ভাল লাগবে না বলে রাইস, but measured amount. হোয়াইট রাইস খেতে তো দারুণ লাগে। In the long run, it's not good. এত রিফাইন্ড ফর্মে খাই আমরা, আর ওই যেটা ঠিক নয়। Now for the loti. আমার তো এই লতিটা মনে হয় লাস্টে একটুখানি রেখে দিয়ে খেলে ভালো হয়। Perfect. Really good. এইগুলো অ্যামাজন থেকে আনা হয়েছে, 6টা বাস্কেট। জিজি বয়ের পুরো কাপড় খালি করে দিয়ে অর্গানাইজ করা হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বিয়ের সময় মেয়ে বা ছেলে দেখতে গিয়ে মনে হয়েছে বাবার মতো বর চাই বা মায়ের মতো বউ চাই। কারা এরম ভেবেছিলেন প্লিজ কমেন্টে আমাকে একটু জানাবেন। একটা খুবই পপুলার বিলিফ আছে যে মেয়েরা হাজব্যান্ড চুজ করে উইথ সাম সিমিলারিটি টু দ্য ফাদার। তাহলে আজ আমি একটা আপনাদের গল্প বলি। আমিও একটি ফাদার অবসেসড ডটার, এটাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। তাই আমিও নিশ্চয়ই সাবকনশিয়াসলি ভেবেছিলাম আমার হাবি উইল বি লাইক মাই ড্যাডি। বাট কাবার্ড গোছাবার ব্যাপারে হাবি ড্যাডির কোনোই মিল নেই। পাপা হস্টেলে বড় হয়েছে, সো ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অর্গানাইজড। আর জিজি বয় সারা জীবন মামাজ বয়, যেটাকে বলে ইডিপাস কমপ্লেক্স।
belonging to the category who believe boys or men do not do housework. এখন অবশ্য আমার সাথে থাকতে থাকতে অনেক অনেক পাল্টেছে। এই ইলেকট্রা কমপ্লেক্স সিম্পলি বললে মানে হলো আর্লি চাইল্ডহুডে মেয়েরা একটা আনকনশিয়াস অ্যাট্রাকশন ফিল করে টুয়ার্ডস দ্য ফাদার আর একটা রাইভালরি টুয়ার্ডস দ্য মাদার। অনেকটা অড মনে হতে পারে, বাট সবটাই কিন্তু সিম্বলিক, নট লিটারাল। আর সিমিলারলি এর অপোজিট হলো ইডিপাস কমপ্লেক্স, যেখানে লিটল বয়েজ ইন আর্লি চাইল্ডহুড ফিল অ্যান আনকনশিয়াস অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য মাদার। এই কনসেপ্টটা হলো more of a theory of children's emotional development. Electra complex আর Oedipus complex are perhaps dated theories আর বেশ অনেকটাই controversial. যদি এই কনসেপ্টটার সাথে রিলেট করতে পারেন, প্লিজ ডোন্ট প্যানিক। তার মানে মোটেও নয় যে কোনো গণ্ডগোল আছে। আমরা হিউম্যান আর হিউম্যানসরা কমপ্লেক্স, আর দ্যাটস হোয়াট মেক্স আস রিয়েলি ইন্টারেস্টিং। আর এই দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে বেশ সুন্দর করে জিজি বয়ের কাবারটা আমি গুছিয়ে ফেলতে পারলাম। বাহ, ইট লুকস সো মাচ মোর অর্গানাইজড। আসলে ওরা ওই বললাম না, মাম্পিকে নেয়নি কোনো ওল্ড এজ হোমে। আমি আর মাম্মা আজকে যাচ্ছি একজন রিলেটিভের বাড়ি কন্ডোলেন্স দিতে। দেয়ার হ্যাজ বিন আ ডেথ। তো এই ফ্রুটস নিয়ে, ফুল নিয়ে, সামনে আরো ফ্রুটস নিয়ে, সিঙ্গাড়া নিয়ে, ফ্রুটস সিঙ্গাড়া সব নিয়ে যাচ্ছি। এইসবেও অ্যাটলিস্ট মাম্মার সাথে দেখা হয়, গল্প করতে করতে যাই। ব্লগটা কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। হয়তো ইলেকট্রা কমপ্লেক্স অ্যান্ড ইডিপাস কমপ্লেক্সটা শুনতে গিয়ে একটু স্ক্যান্ডালাস লেগেছে বা একটু অড লেগেছে, কিন্তু ছোট বাচ্চাদের এরকম ডেফিনেটলি অ্যাট্রাকশন হয় প্যারেন্টসদের প্রতি একটা এজ ফেজের মধ্যে, কিন্তু সেটা কোনো স্ক্যান্ডাল নয়। এটা ইটস জাস্ট আ সিম্বলিক একটা থিওরি। এভাবে ছোট্ট ছোট্ট করে সাইকোলজিক্যাল ফ্যাক্টস আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখুন, আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। আমি খুব এনকারেজড আর মোটিভেটেড ফিল করবো। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, চাও, গুড ডে।